বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য এডুকেশনের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আশা করছি এখান থেকে একাধিক প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে পাবে। ইতিমধ্যে তোমাদের জন্য একদম প্রথমের কথা আমি বাদই দিলাম, কারণ প্রথমে আমি একদম তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশন, অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট শর্ট টাইপের কোশ্চেন তোমাদের শেয়ার করেছিলাম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা আমি তুলে ধরেছি সেটা হচ্ছে এডুকেশনের একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে প্রশ্নটাকে খুব ভালোভাবে সলভ করবে। একটা এডুকেশনের সাজেশন তুলে ধরেছি, যে সাজেশনে খুবই অল্প পরিমাণ কোশ্চেন কিন্তু রয়েছে, যে কটা কোশ্চেন অবশ্যই পড়ে পরীক্ষার হলে যাবে। কিছু এসএকিউ প্রশ্ন শেয়ার করেছি তোমাদের জন্য, মাত্র 50টা এসএকিউ প্রশ্ন রয়েছে, সেই 50টা এসএকিউ প্রশ্ন, এবং এই মুহূর্তে তোমাদের জন্য 50টি এমসিকিউ কোশ্চেন শেয়ার করছি। তো আশা করছি এগুলো যদি ভালো করে তোমরা কমপ্লিট করতে পারো পরীক্ষায়, এখান থেকেই হুবহু কোশ্চেন কিন্তু তোমরা কমন পেতে চলেছো। তো চলো আমরা পরপর উত্তরগুলো একটু দেখে নিই, তার সঙ্গে নিজেরা কতটুকু প্রিপেয়ার্ড হয়েছে সেটাও কিন্তু তোমরা বুঝে নিতে পারবে। তো একদম প্রথম প্রশ্ন, আমাদের বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছেন? খুব সুন্দর একটা প্রশ্ন। তো অপশানে আমাদের কি কি রয়েছে দেখো, রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, নাকি জাতীয় শিক্ষানীতি। তো উত্তরটা কি হবে? কোঠারি কমিশন। দ্বিতীয় প্রশ্ন চলে আসি, পুনরুদ্রেক কথাটির অর্থ কি? স্মরণ করা, ভুলে যাওয়া, আগ্রহ নাকি বুদ্ধি? পুনরুদ্রেক মানে হচ্ছে তোমার স্মরণ করা, অর্থাৎ মনে করা। পরবর্তী প্রশ্ন, থার্স্টনের প্রাথমিক শক্তিতত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তির সংখ্যা কত? উত্তর হচ্ছে 7। পরবর্তী কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ে সবথেকে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি? মিন, মিডিয়ান, মোড নাকি পরিসংখ্যা? তো উত্তর হলো কি? মিন। পরবর্তী কোশ্চেন, 88 থেকে 90 এর প্রকৃত ঊর্ধ্বসীমা কত? প্রকৃত ঊর্ধ্বসীমা যখনই তোমাকে বলবে তখনই তার থেকে 0.5 তোমাকে বেশি ধরতে হবে, ঠিক আছে? তো সরি, এখানে অপশানে একটু ভুল দেওয়া রয়েছে, এখানে অপশান হবে 90.51 লেখা রয়েছে। তো যাই হোক, উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে 90.5ই কিন্তু উত্তর হবে, 90.5, ঠিক আছে? ঊর্ধ্বসীমা যখনই বলবে লাস্ট যে সংখ্যাটা রয়েছে তার সঙ্গে 0.5 বেশি ধরতে হবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, 4, 7, 3, 9, 12, 2, 15 এর মধ্যমা কত? 8, 11, 9 নাকি 7? তো এটার ক্ষেত্রে ক্যালকুলেশন মধ্যমা নির্ণয় করলে তোমার যেটা বেরোবে সেটা হচ্ছে 7 বেরোবে, অর্থাৎ উত্তর ডি দাগ। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? হান্টার কমিশন, স্যাডলার কমিশন, জাতীয় শিক্ষানীতি নাকি রাধাকৃষ্ণন কমিশন? তো এক্ষেত্রে তোমার উত্তরটা কী হবে? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, অর্থাৎ উত্তর ডি দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি, মুদালিয়ার কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার, শ্রীমতী হংস মেহতা, ডক্টর এস কোঠারি, এস কোঠারির একটা হচ্ছে অনাথনাথ বসু। তো এর মধ্যে কি উত্তর হচ্ছে তোমার? উত্তরটা হচ্ছে তোমার অনাথনাথ বসু, যিনি কিন্তু মুদালিয়ার কমিশনের সম্পাদক ছিলেন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, সিএবিই একটি কি শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান, অন্তর্রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাকি আন্তর্জাতিক প্রতিষ্ঠান? সিএবিই হলো একটি জাতীয় প্রতিষ্ঠান, অর্থাৎ উত্তর হচ্ছে বিদাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, যে কমিশনের রিপোর্টে এডুকেশন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনাম পেশ করা হয়, কোন কমিশনের রিপোর্ট এই এডুকেশন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে প্রকাশিত হয়েছিল? অপশানে রয়েছে রাধাকৃষ্ণন, মুদালিয়ার, কোঠারি নাকি সার্জেন্ট পরিকল্পনা। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে কোঠারি কমিশন। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কোঠারি কমিশনের যে কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হবে সেটি কি? আবারও বলছি, কোঠারি কমিশনের যে কটি ভাষা, প্রশ্নটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, কোঠারি কমিশনে যে কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হবে তা হলো 1, 2, 3, 4। উত্তর হচ্ছে কি? 3। পরবর্তী প্রশ্ন, মডেল স্কুলের কথা বলা হয়েছে রাধাকৃষ্ণন কমিশনে, মুদালিয়ার কমিশনে, জাতীয় শিক্ষানীতি 1986-তে নাকি কোনোটিই নয়? মডেল স্কুলের কথা কিসে বলা হয়েছে? মডেল স্কুলের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-তে, অর্থাৎ উত্তর হচ্ছে এই সি দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, রামমূর্তি কমিটি গঠিত হয় কত সালে? 1989, 1990, 1991 নাকি 1992? 1990 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল রামমূর্তি কমিটি। পরবর্তী কোশ্চেন, ইস ওয়ান টিস ওয়ান স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারত ছাড়ো আন্দোলন, ভাষা আন্দোলন, সর্বশিক্ষা অভিযান নাকি চিপকো আন্দোলন? এটা তো ইস ওয়ান টিস ওয়ান। আচ্ছা, এই প্রশ্নটার জন্য তোমাদের জন্য আমি অপশান রাখলাম, তোমরা এই প্রশ্নটার উত্তরটা কমেন্টে লিখবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, মানুষ গড়ার শিক্ষা এর প্রবর্তক কে? ডেলর, বিবেকানন্দ, গান্ধীজি নাকি অরবিন্দ? এটা কিন্তু তোমাদের একদমই পারা উচিত, বিবেকানন্দ কিন্তু বলেছিলেন মানুষ গড়ার শিক্ষার কথা। পরের প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা হলো বৌদ্ধিক শিক্ষা, নৈতিক শিক্ষা, পারদর্শিতার শিক্ষা নাকি বসবাসের শিক্ষা? কর্মের জন্য শিক্ষা সেটা হচ্ছে কি? পারদর্শিতার শিক্ষা, অর্থাৎ উত্তর হচ্ছে সিদাগ। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের সহযোগী শিখন হলো ক্যাল, সিএমআই, র্যাম নাকি রম? উত্তর হচ্ছে কম্পিউটার সহযোগী শিখন হলো ক্যাল। পরবর্তী প্রশ্ন, শিক্ষা প্রযুক্তির পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হলো অনুশিক্ষা, শিক্ষা সম্প্রচার, ব্যক্তিভিত্তিক শিখন নাকি উপরের সবগুলি? তো
তো দেখো উপরে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে অনুশিক্ষা, শিক্ষা সম্প্রচার, ব্যক্তিভিত্তিক শিক্ষণ সবকটাই কিন্তু সঠিক, অর্থাৎ উত্তরটা হচ্ছে ডি দাগ উপরের সবগুলি। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা, দক্ষ ব্রেইল পাঠক 1 মিনিটে কতটি শব্দ সর্বোচ্চ পড়তে পারে? 20টি, 30টি, 60টি নাকি 90টি? এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের আমি এর আগে পরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অনেকবার বলেছি এই প্রশ্নের উত্তরটা। তো উত্তরটা হচ্ছে সি দাগ 60টি শব্দ। পরবর্তী প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতি কোনটি? লুই ব্রেইল পদ্ধতির প্রবর্তককে? লুই ব্রেইল, পেরিয়ার, জোয়ান পাবলো বনে নাকি অ্যালকর্ন? তো এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমি একটু লেট করে করেই তোমাদের উত্তরটা বলার চেষ্টা করছি যাতে তোমরা নিজেরা একটু উত্তরটা করতে পারো। তো এর উত্তরটা কি হবে? জোয়ান পাবলো বনে। পরবর্তী প্রশ্ন, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষায় শিশুর অধিকার আইন 2009 অপর যে নামে পরিচিত? এনসিপিসিআর, সিএবিই, এফসিইবি 2004 নাকি আরটিই 2009? তো এর মধ্যে উত্তরটা কি হবে? এর উত্তরটা হচ্ছে আরটিই 2009, ঠিক আছে, 2009 কিন্তু, ওকে। তারপরের প্রশ্নে চলে আসি আমরা, জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় 1949, 1952, 1976 নাকি 1959? জাতীয় নারী শিক্ষা পর্ষদ কবে গঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট আরও একটা প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়েছিল 1959 খ্রিস্টাব্দ, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী প্রশ্ন, স্কিনারীয় অনুবর্তন উদ্দীপক নির্ভর, প্রতিক্রিয়া নির্ভর, সংযোজক প্রকৃতির নাকি অন্তর্দৃষ্টিমূলক? স্কিনারীয় অনুবর্তন হচ্ছে সবসময় মনে রাখবে প্রতিক্রিয়া নির্ভর, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? জে এফ ম্যাকডোগাল, এমডি মাথুর, ডিএস কোঠারি নাকি জেপি নায়েক? কোঠারি কমিশনের সভাপতি কে ছিলেন? কোঠারি কমিশনের সভাপতি ছিল, এ তো বোঝাই যাচ্ছে, ডিএস কোঠারি, অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কে? ভার্নন, হেপ, থর্নডাইক নাকি স্যান্ডিফোর্ড? সি বুদ্ধির সংজ্ঞা কে দিয়েছেন? উত্তর হচ্ছে ভার্নন। আবার বলছি উত্তরটা কি? ভার্নন। পরবর্তী প্রশ্নে চলে আসি, পরবর্তী প্রশ্ন, প্রেষণাকে মনোবিদগণ কটি শ্রেণীতে ভাগ করেছেন? 5টি, 8টি, 3টি, 2টি? তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে 4টি। পরবর্তী প্রশ্ন, মনোবিদ ম্যাকডোগাল বলেছেন ড্যাশ হলো সুপ্ত মনোযোগ, অর্থাৎ সুপ্ত মনোযোগ কাকে বলেছেন? প্রেষণাকে, বুদ্ধিকে, আগ্রহকে নাকি শিখনকে? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে আগ্রহকে, অর্থাৎ উত্তর এটা। পরবর্তী প্রশ্নের চলে আসি আমরা, প্রাণীর আচরণ এর প্রকৃতি অনুশীলন করাকে বলা হয় আবর্তন, অনুবর্তন, প্রতিক্রিয়া নাকি উদ্দীপক? উত্তর হচ্ছে অনুবর্তন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, গেস্টাল্ট কথাটির অর্থ কি? অবয়ব, পাঠক্রম, বিষয় নাকি ক্ষেত্রমান? গেস্টাল্ট কথাটির অর্থ কি? অবয়ব, পাঠক্রম, বিষয় নাকি ক্ষেত্রমান? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে অবয়ব। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, শিখন তত্ত্বে শিডিউল বিষয়টি ব্যবহৃত হয় প্রাচীন অনুবর্তনে, সক্রিয় অনুবর্তনে, প্রচেষ্টা ও ভুল কৌশলে নাকি অন্তর্দৃষ্টি শিখনে? উত্তর হচ্ছে কি? সক্রিয় অনুবর্তন, অর্থাৎ উত্তর বি দাগ। পরবর্তী প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের প্রধান ভিত্তি হলো আর টাইপ, এস টাইপ, এন টাইপ নাকি এসআর টাইপ? সক্রিয় অনুবর্তনের প্রধান ভিত্তি কি? উত্তর হচ্ছে আর টাইপ, অর্থাৎ উত্তর এ দাগ। পরবর্তী প্রশ্ন, স্ট্যাটিস্টিক্স শব্দটি কোন মূল শব্দ থেকে উদ্ভূত? গ্রিক, লাতিন, ফরাসি নাকি পার্সি? তো উত্তর হচ্ছে কি? লাতিন শব্দ থেকে উদ্ভূত, অর্থাৎ উত্তর বি দাগ। পরবর্তী কোশ্চেন, পরিসংখ্যা 7 হলে ট্যালি চিহ্ন কেমন হবে? তো 7 হলে ট্যালি চিহ্ন কেমন হয়? 1, 2, 3, 4, 5, তারপরে দুটো দাগ, অর্থাৎ মোট 7। পরবর্তী কোশ্চেন, রাশিবিজ্ঞানে কোন পদ্ধতির একাধিক মান হতে পারে? মিন, মিডিয়ান, মোড নাকি হিস্টোগ্রাম? কোনটার? উত্তর হচ্ছে মোড। মোডের মান কিন্তু একাধিক হতে পারে। পরবর্তী কোশ্চেন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় 1949 সালে, 1952 সালে, 1959 সালে নাকি 1976 সালে? জাতীয় নারী শিক্ষা পর্ষদ কবে গঠিত হয়? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো উত্তরটা কি হবে? 1959 সালে, অর্থাৎ 1959 সালে কিন্তু নারী শিক্ষা পর্ষদ গঠিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়? 2006, 2007, 2009 নাকি 2010? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে 2010 সালে। পরবর্তী প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন শিক্ষাক্ষেত্রে কটি স্তরের কথা উল্লেখ করেছেন? 2টি, 3টি, 4টি নাকি 5টি? খুব সুন্দর একটা প্রশ্ন। তো এক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 4টি। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, মাধ্যমিক শিক্ষা কমিশনে বিদেশি সদস্য কজন ছিল? 7 জন, 5 জন, 2 জন, 1 জন? তো এক্ষেত্রে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে 2 জন। উত্তরটা কি বললাম? 2 জন ছিল মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্য। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা কোনটি? ইউজিসি, এনসিআরটি, এনসিটিই নাকি এআইসিটিই? এর মধ্যে কোনটা উত্তর? কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত হচ্ছে এআইসিটিই, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ, ওকে। পরবর্তী কোশ্চেনে চলে আসো, ভারতীয় শিক্ষা কমিশনের টাস্ক ফোর্সের সংখ্যা ছিল 18, 12, 20 নাকি 21? তো এর মধ্যে কোনটা উত্তর হবে? উত্তর হচ্ছে 12। পরবর্তী কোশ্চেন,
ভারতীয় শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, জাতীয় শিক্ষানীতি নাকি কোঠারি কমিশন? তো এর মধ্যে কোনটা উত্তর? উত্তর হচ্ছে কোঠারি কমিশন। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986 প্রকাশিত হয় 14 জুলাই, 29 জুলাই, 5 মে নাকি 21 এপ্রিল? উত্তর হচ্ছে 21 এপ্রিল। পরবর্তী প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় 1992 সালে, 1990 সালে, 1986 সালে, 1982 সালে? তো প্রোগ্রাম অফ অ্যাকশন কবে গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 1992 সালে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, মেন্টাল ম্যাপ ব্যবহৃত হয় কাদের জন্য? মানসিক প্রতিবন্ধীদের জন্য, অন্ধদের জন্য, মুখ ও বধিরদের জন্য, আংশিক প্রতিবন্ধীদের জন্য? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে কি, প্রশ্নটা একবার একটু দেখে নি। মেন্টাল ম্যাপ ব্যবহৃত হয় কাদের জন্য? তাই তো, মেন্টাল ম্যাপ ব্যবহৃত হয় হচ্ছে অন্ধদের জন্য, অর্থাৎ উত্তর হচ্ছে বি দাগ, অন্ধদের জন্য। চলে আসি তার পরবর্তী প্রশ্নে, জাতীয় সাক্ষরতা মিশন কোথায় প্রথম চালু হয়? মুম্বাইয়ে, দিল্লিতে, মাদ্রাজে নাকি দেরাদুনে? তো উত্তরটা কি, জাতীয় সাক্ষরতা মিশন প্রথম চালু হয়েছে দিল্লিতে চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিশ্বব্যাপী শিক্ষার উন্নয়নে কার দায়িত্ব বেশি? WHO, ইউনেস্কো, ইউনিসেফ নাকি WTO? উত্তর হচ্ছে ইউনেস্কো, অর্থাৎ উত্তর এইটা। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান কটি এম এর সমন্বয়? সমন্বয় রাখবে 5টি এম এর সমন্বয়, ওকে, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী কোশ্চেন, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র কোনটি? রম, র্যাম, ক্যাল নাকি সিআই? উত্তর হচ্ছে রম, ROM। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের প্রাথমিক স্মৃতি কোনটি? উত্তর হচ্ছে র্যাম। আচ্ছা, NLM এর সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল লিটারেসি মিশন। ভারতের প্রতিনিধি দিবস কবে পালিত হয়? 15 মার্চ, রামমূর্তি কমিটি 1990। এই যে প্রশ্ন কটা তোমাদের শেয়ার করলাম, খুব ভালো করে প্রয়োজনে একবারের জায়গায় দুইবার একটু শুনে পরীক্ষার হলে যাও, কাজে লাগবে। এখান থেকে একাধিক প্রশ্ন আসবে বলেই আশা রাখছি। তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলের পরীক্ষা ভালো হোক এই আশা রেখে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।